হাত পা বেঁধে যদি আমাকে কুরবানি করেন, জবাই করেন, হয়তো মানুষ বলবে ইসমাইল মনে হয় রাজি ছিল না, এজন্য হাত পা বেঁধে তাকে জবাই করা হয়েছে। কিন্তু আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমার শ্রদ্ধাভাজন পিতা, আমি স্বেচ্ছায় আল্লাহর হুকুমের সামনে নিজে জবাই হতে প্রস্তুত হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার সন্তানকে কাঁধ করে শোয়ালেন, আর ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আপনার চোখের মধ্যে একটা কাপড় বেঁধে নেন, কারণ আপনি যখন আমাকে জবাই করবেন, আমার বাচ্চা সুলভ চেহারা যখন আপনার চোখের সামনে বেশি উঠবে, হয়তো আপনার হৃদয়ের মধ্যে একটু ভালোবাসা উঠতে পারে, এই জন্য আপনি আমাকে সুন্দরভাবে আপনার চোখের মধ্যে কাপড় বেঁধে আমাকে জবাই করুন। ইসমাইল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়ালেন, দক্ষিণ দিকে কাঁধ করে শোয়াইয়া যখন ছুরি চালানো শুরু করে দিলেন, আল্লাহ পাক ছুরিকে বললেন, হে ছুরি তুমি ভুতা হয়ে যাও, তুমি পাতের মতো শক্ত হয়ে যাও, তুমি ইসমাইলের চামড়া তো দূরের কথা, ইসমাইলের একটি পশম পর্যন্ত তোমার কাটার অনুমতি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার যখন আঘাত করছেন, কাটছে না, পরিশেষে তিনি রাগান্বিত হয়ে ছুরিটাকে দূরে যখন নিক্ষেপ করলেন, বড় একটি পাথরের উপর পড়ল। ছুরি এত ধারালো ছিল, সাথে সাথেই ওই পাথরটি ফেটে দুই টুকরো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের প্রতি ভালোবাসা বেশি নাকি আল্লাহ পাকের প্রতি ভালোবাসা বেশি, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করতে চাইলেন। সাধারণ কোনো পরীক্ষা নয়, এক বিশেষ পরীক্ষা, যে পরীক্ষার ফলাফল, যে পরীক্ষার দৃশ্য, যে পরীক্ষার ব্যাকগ্রাউন্ড আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য ইতিহাস করে রেখে দিবেন, স্মরণীয় বরণীয় করে রেখে দিবেন, এমন এক পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালামের এই সন্তান, যে সন্তান তিনি ৮৬ বছর বয়সে পেয়েছেন, এই সন্তান যখন পিতার সাথে চলতে পারে, পিতার সাথে হাঁটতে পারে, পিতার বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারে, এমন বয়সে উপনীত হয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন সেই বয়সটা হচ্ছে ১৩ থেকে ১৬ পর্যন্ত, ১৩ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত। এই বয়সে যখন ইসমাইল আলাইহিস সালাম উপনীত হলেন, সে ছোট্টবেলা থেকে মায়ের কাছে সবসময় বাবার বর্ণনা শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো সে ছোট্টবেলায় রেখে জনমানবহীন শূন্যস্থানে রেখে চলে গিয়েছিলেন। সেখানে আল্লাহ পাক জমজম কূপ দিলেন, বনু জুরহুম গোত্রের মানুষগুলো সেখানে বসবাস শুরু করলো। আস্তে আস্তে সেখানে বিশাল বড় গ্রাম হলো, শহর হলো, শত শত হাজার হাজার মানুষের বস্তি গড়ে উঠল। ইসমাইল আলাইহিস সালাম তার সন্তান তার মায়ের কাছে সদা সর্বদা বাবার বর্ণনা শুনতেন। মা একটি ছোট্ট ঝুপড়ি বানিয়ে সেখানে থাকতেন, আর স্বামীর প্রতি এত ভালোবাসা ছিল, এত ভালোবাসা ছিল, স্বামীর জামাটা সদা সর্বদা ঘরের মধ্যে টানিয়ে রাখতেন। আর মাঝে মধ্যে যখন স্বামীকে খুব মিস করতেন, স্বামীকে খুব মন থেকে যখন তাকে স্মরণ করতেন, তখন স্বামীর ঘ্রাণ তিনি নিতেন, জামা থেকে স্বামীর ঘ্রাণ নিতেন, স্বামীর বিভিন্ন স্মৃতিগুলো তিনি দেখতেন। ইসমাইল আলাইহিস সালামকে তার বাবার বর্ণনা বলতেন, আর বলতেন,
তোমার বাবা হচ্ছেন একজন নবী, যে নবী আল্লাহ পাকের নির্দেশে ফিলিস্তিনের মধ্যে, শাম দেশের মধ্যে দাওয়াতি কার্যক্রম করছেন। বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বড় হচ্ছেন, বাবাকে খুব মিস করেন, বাবার কথা স্মরণ করেন। বিভিন্ন মৌসুমে, মেলায়, বিভিন্ন অনুষ্ঠানে বাবার স্মৃতিপট তার মনের মধ্যে ভেসে ওঠে। এইভাবে যখন তার বয়স 13 বছর হয়ে গেল, তখন আল্লাহ পাক তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন। কি স্বপ্নে দেখলেন? যে তিনি দেখলেন নিজ হাতে তিনি তার সন্তানকে জবাই করছেন। বলেন সুবহানাল্লাহ। নিজ হাতে সন্তানকে জবাই করছেন। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, বাস্তবে জিবরাইল আলাইহিস সালাম এসে নির্দেশ দিলে এই নির্দেশ মানা যেমন ফরজ, স্বপ্নের মাধ্যমে যেটা দেখেন সেটা মানাও হচ্ছে নবীদের জন্য ফরজ। বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে কখনো শয়তান স্বপ্ন দেখাতে পারে না। নবীদের স্বপ্ন হচ্ছে ভোরের আলোর মতো সুস্পষ্ট সত্য। বলেন সুবহানাল্লাহ। আমরা তো আগর বাগর কত কিছুই স্বপ্নে দেখি, সারাদিন যা কল্পনা করি রাতের বেলায় সেই সমস্ত জিনিস স্বপ্ন দেখি, কিন্তু নবীদের স্বপ্ন হচ্ছে ধ্রুব